বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সেখানে সবাইকে ভেরি 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 গুড মর্নিং। আর আজ হচ্ছে চতুর্থ সোমবার। তো দেখে বুঝতেই পারছো এখনও পর্যন্ত ফ্রেশ হওয়া হয়নি, কেন এই দিকে এই যে এনাকেই সব কিছু গুছিয়ে রেডি করে তারপরে আমি আর কি রেডি সেডি হব। তো তো দেখতে দেখতে 4টে সোমবারও হয়ে গেল, আর বোধহয় আর একটা সোমবার আছে আর কি। হ্যাঁ, 5 সোমবার পড়েছে এবার। তো চলো আজকে সারাদিনে কী করছি, কী বৃত্তান্ত সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে ওরা এখান থেকে শুরু করা যায়। সো লেটস গো। এদিকে ঘরের পুজো কমপ্লিট হয়েও গেছে, তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আর এদিকে এই যে প্রতি সপ্তাহে নেয় এখানে ডালাও সাজানো হয়ে গেছে। তো চলো দেখাই তোমাদের এই সপ্তাহের আসন। তো এই যে চতুর্থ সোমবারের আসন, আর এই হচ্ছে আমার ভোলেনাথ। তো তোমরা একটু দর্শন করে নিও। তো চলো এবার এখানে সব কিছু কমপ্লিট করে এবার রেডি সেডি হবো। এই সপ্তাহে বর্মশাইয়ের যাওয়ার কথা আছে, তো দেখা যাক কী হয়। তো চলো আগে রেডি হয়ে যাওয়া যাক। এখানে আমি একদম দেখতে পাচ্ছি রেডি সেডি হয়ে গেছি। তো চলো দেখি বর্মশাইকে ফোন করি। প্রায় 12:30 বেজে গেছে আর কি। তো চলো বর্মশাইকে ফোন করি, তারপরে যদি আসে তো ভালো কথা, আর না হলে তো আবার যেতে হবে একা একা। তো চলো দেখা যাক কী হয়। আর ফোন যেহেতু রেখে যাই আর কি, তোমাদের সাথে ফুটেজ শেয়ার করতে পারি না। আর যদি বর্মশাই যায় তাহলে তো একটু বলবো। তো চলো দেখা যাক। বড়মশাইকে রাজি করে নিয়ে এই সপ্তাহে চলে গেছি। 3 সোমবার যেহেতু বড়মশাইয়ের কাজের প্রেশার ছিল, তাই এই সোমবার পটিয়ে নিয়েই আসলাম। এই আমার ভোলেনাথ, তোমরাও একটু দর্শন করে নাও। অনেকক্ষণ আগেই চলে এসেছি, তো তারপরে সোনা বাবাকে একটা খাওয়ানোর ব্যাপার থাকে। তো যাই হোক সব কিছু কমপ্লিট করে আজকে একটা নতুন, মানে আমার খুব 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 কাছের একজন মানুষ একটা নতুন জার্নি জীবনে শুরু করলো। এবং সেখানে যে আমি সেখানে রয়েছি, সেখানে আমার মানে শুনেও বেশ 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 ভালো লাগলো আর কি। তো আমার মানে কি বলবো, খুবই কাছের, খুবই 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 কাছের একজন পার্সন আর কি। নতুন একটা মানে ব্যবসা তো ছিলই, সেটাকে আর একটু বাড়ানোর ব্যাপার হলো আর কি। এবং সেখানে আর কি কি বলবো, আমি সেখানে প্রথম ওদের এই ব্যবসার আর কি শুরুয়াতের কি বলবো, ওটাকে কাস্টমারই বলতে পারবো আর কি। ঠিক আছে, তো সেই হিসাবে জিনিসগুলো আসুক, খুব শিগগিরই আসবে আমার বাড়িতে আর কি। তো মানে কি বলবো তোমাদের, মানে বলে বোঝাতে পারবো না যে আজকে কতটা খুশি। যে দেখবে নিজেদের লোকেদের খুব 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 ভালো কিছু হলে নিজেদেরও বেশ 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 ভালো লাগে আর কি। তো যাই হোক কিছু জিনিস আর কি অর্ডার করেছি, তো সেগুলো আসুক, তারপর তোমাদের সাথে অবশ্যই 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 শেয়ার করবো। সব কিছু কথা শেয়ার করতে ভেরি 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 গুড মর্নিং। আর আজ হচ্ছে আমার একদম সেই যুদ্ধর দিন আর কি। যেহেতু আমাদের বাড়িতে যারা আর কি কাজ করেন, মানে যিনি ঘর ক্লিন করেন উনি বাদে যিনি রান্না করেন ওনার এখন ছুটি আর কি, মানে মাসে কটা 4টে ছুটি থাকে, সেরকমই আর কি ছুটির দিন চলছে আজকের থেকে। আপাতত এখনও 2 দিন চলবে, তো 2 দিন মোটামুটি একদম হচপচ পরিস্থিতি। তো আর এই যে বিছানাপত্র জাস্ট চেঞ্জ করলাম, কারণ এখন মোটামুটি বিছানা চাদর স্পেশালি মানে 2 দিন অন্তর অন্তর পরিষ্কার করাটাই বেটার। কিন্তু আমার সেটা হয়ে ওঠে না, যেহেতু অন্য কারোর প্রতি ডিপেন্ডেন্ট, মানে নিজে করলে সেটা আলাদা বিষয় ছিল, যেহেতু অন্য কারোর প্রতি ডিপেন্ডেন্ট, তো সে কারণে একটু হয় একটু খিচিপিচি ব্যাপারটা। আর এই খিচিপিচি ব্যাপারটা আমি অন্তত 10 গুণ দূরত্বই বজায় রাখতে মানে পছন্দ করি আর কি। তো প্রায় 11টা বেজে গেছে, 1 কাপ চা নিয়ে বসলাম সব কিছু কমপ্লিট করে। তারপরে আছে রান্নাবাড়ি। তো চলো আজকে সারাদিনে কী করছি, কী ব্যাপার, কী বিধান, তো সবই তোমাদের সাথে শেয়ার করবো। চলো আজকে এখান থেকে চলে গেছে। সো লেটস গো। রান্নাঘরে ঢুকেছি আর কি রান্না করতেই। এবার একটা রান্না করতে করতে প্রায় ঘড়ির কাটা 12:30 বেজে গেছে। তো চলো এখানে আজকে আর কি সকালের টিফিন এই যে বড়মশাই পাঠিয়ে দিয়েছিল, কিন্তু সেটা আর কি যতক্ষণে খাবো, মানে মোটামুটি ধরো 10টা 10:30 নাগাদ আর কি টিফিন পাঠিয়ে দিয়েছিল। এখন ঘড়ি কাটায় দেখতেই পাচ্ছ 1:45 বাজে। তো এখানে রয়েছে হচ্ছে ব্রেড বাটার, আর সাথে হচ্ছে অমলেট। তো এই হচ্ছে আজকে আমাদের ইয়ামি টেস্টি ব্রেকফাস্ট বলতে পারো।
তো চলো আর কি মোটামুটি দু একটা পদ মানে বাবুর রান্নাটা, তারপরে হচ্ছে আমাদের ডাল, এগুলো হয়ে গেছে। আর এখনও ভাত আছে, মাছের ঝোল আছে, চচ্চড়ি আছে। তো এগুলো সব কাটাকুটি হয়ে গেছে। আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করি, তারপরে বাদবাকি রান্নাবাড়ি আছে। তো চলো সবটা কমপ্লিট করি, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি যে আজকে দুপুরে লাঞ্চ মেনুতে কী কী রয়েছে। চুনো মাছ ভাজা চলছে, আর এখানে সব চচ্চড়ি প্রিপারেশন রেডি। তো চলো মেনুটা কমপ্লিট করা যাক। ফাইনালি আমি দেখতেই পাচ্ছ পার্সেলটা পেয়ে গেছি। আর পার্সেলটা হাতে পাওয়ার সাথে সাথেই আমি জিনিসটা দেখাই তোমাদের। এই দেখো, এখানটা একটা হোল রয়েছে। এই হোলটা কিসের জন্য, যে ভেতরে কি আছে সেটা দেখার জন্য যতদূর সম্ভব আমার। আর এটা যে প্যাকেট হওয়ার পর আর কি, যেদিকে আমরা মানে আমার বাড়ি আসার আগের মুভমেন্টেই করা হয়েছে, তার হচ্ছে এই হচ্ছে টুকরোটা, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে সেই টুকরো, আর এই হচ্ছে ফুটোটা, ঠিক আছে। মানে এটা তো আমি প্রচুর পরিমাণে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি আর কি। তো চলো দেখা যাক। আমি এখান থেকে তোমার অর্ডার করেছিলাম 4টে জিনিস, দেখাই। ড্রেসের কোয়ালিটি নিয়ে তো কোনো সংশয় থাকার কথা নয়, সেটা হচ্ছে। তো ফাইনালি আর কি দেখতেই পাচ্ছ এখনও পর্যন্ত কোনো কাজই মানে হয়ে গেছে, রান্নাবাড়ি, খাওয়া দাওয়া মানে বাবুকে খাওয়ানো কমপ্লিট। আর চলো এগুলো এই যে এই প্যাকেটে করেই চলে এসেছিলো। তো বলতে পারো আমার এগুলি পুজোর ড্রেস। এইবারে আর কষ্ট করে এদিক ওদিক যেতে হবে না। এই একটা এই যে আমার দিদিভাইদের দোকানের আর কি ট্যাগ, তোমরা এখান থেকে আর কি বুকিং করতে পারো। এই হচ্ছে নাম্বার, আর এই হচ্ছে একটা কলমকারি, এই হচ্ছে একজোট শপিং হচ্ছে ডান হয়ে গেছে। তো মানে এরকমভাবে ব্যাপারটা হয়ে আপাতত তোমাদের খুলে খুলে দেখাচ্ছি না। এগুলো যখন আমি পরবো তখন তোমাদের সাথে অবশ্যই খুলে মানে পরে তোমাদের সাথে শেয়ার করবো। এবং তখন তো রিভিউ নিয়ে তো কোনো কথা নেই আর কি। খুবই ভালো, খুবই ভালো। কাপড়ের কোয়ালিটি থেকে শুরু করে এভরিথিং ইজ টু গুড। তো তোমাদের ফোন নাম্বারটা আমি মেনশন করে দেবো, আর যে পেজ থেকে ভিডিওগুলো হয় সেই পেজটাও তোমাদের ফলো করে মানে দিয়ে দেবো আর কি। তোমাদের যদি ইচ্ছুক হও তোমরা দেখতে পারো, যদি পছন্দ হয় তাহলে অবভিয়াসলি বুক করতে পারো। তো চলো আপাতত ফ্রেশ ট্রেশ হয় তারপরে আসি। তো কালকের ভিডিওটা কন্টিনিউ করা হয়নি দুপুরের পর থেকে, কারণ ওই কাজের পর আমাকে আর কি সন্ধ্যেবেলার পর থেকে আর খুঁজে পাওয়া যায়নি, এরকম একটা পরিস্থিতি। ওই যে বললাম, এখন যেহেতু আর এত কিছু সামলাতে গিয়ে মানে নিজেকে এতটা বেশি উইক লাগে যে আর দিনের শেষে গিয়ে আর সবটা কমপ্লিট করে ওঠা হয় না আর কি। তো যাই হোক, আজকের থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো একটু অ্যাডজাস্ট করে নিও, কালকে পুজোকে আগে। হ্যাঁ, তো চলো আপাতত আজকে সারাদিন কী করছি তোমার সাথে শেয়ার করবই। তো চলো ওদিকে সোনা বাবাকে রেডি করিয়ে মানে ফ্রেশ ট্রেশ করিয়ে, ওর রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু আমাদের রান্নাটা। তো যাই হোক সেটা পরে করা যাবে। এই যে দেখো আজকের স্পেশাল ব্রেকফাস্ট। এটা না দেখে আমাদের কলেজের ক্যান্টিনের কথা মনে পড়লো। যখন আর কি পকেটে কম পয়সা থাকতো তখন এইরকম একটা লাঞ্চ আমরা খেতাম আর কি। মানে কম পয়সা মানে কি, মানে ধরো সবসময় তো আর বেটার কিছু অপশান থাকলেও পকেটের দিকে তাকিয়ে, মানে আমরা তো আর খুব একদম সেই হাইফাই ঘরের বা ধরো এরকমও নয় যে সরকারি চাকরি করতো আমাদের ফ্যামিলিতে কেউ, সেখান থেকে আমরা মানে আমার বাপ ঠাকুর দ্বারা ওই পায়, পেনশন পায়, কিংবা ধরো আদার্স যেসব জব মানুষকে ঠকিয়ে এরকম তো কোনো ব্যাপার নেই। মোটামুটি সৎ পথেই যেটুকু রোজগার করে আমাদের আর কি আসতো আর কি। তো সেটার থেকেই পকেট মানি। আর তোমরা বলতে পারো যে তাহলে তুমি কিছু করোনি? না, অবশ্যই আমি কিছু করিনি। হ্যাঁ, কলেজের কমপ্লিটের পরে ওই 7 থেকে 8 মাস মতো আর কি একটা জব করতাম। তারপরে যেটা বাপি জেনে যায়, তোমাদের তো আগেই পুরোনো হয়তো ঘটনাটা বলেছি। তো মা সবসময় সাপোর্ট করতো যে না কিছু করো, কিন্তু বাবার ক্ষেত্রে সেই সাপোর্টটা আমি কোনোদিনই পাইনি। আর আমার বড়মশের থেকেও সেই সাপোর্টটা আমি পাই না। যে আমার বড়মশের ক্ষেত্রে মনে হয় বলে সে যে যদি তোমাকে কিছু করতেই হয় আমার দোকানের লোক লাগবে, তো তুমি দোকানে চলে আসো, সেখানে তোমাকে একটা স্যালারি পে করে দেবো, এরকম একটা ব্যাপার। তো আর আমার বাপির ক্ষেত্রেও সেম ছিল যে
টাকা লাগবে, আমার দোকান আছে, চলে আসো, ওখানে বসবে। তখন না সেই সময় আমার বাপির টাইমে যখন আমি দোকানে যেতাম, কিছু লোক খুব মানে হয় না, কাউকে দেখে কোনোদিনও হাসি ঠাট্টা মজা করতে নেই। তো তখন ভাবতাম বাবা বাপের ব্যবসায় বসেছে, এসেছে, কত নাটক কত কিছু। ঠিক সেই মানুষগুলোরই ব্যবসায় কিন্তু এখন তার মেয়েরাও বসে। এটা খুব আশ্চর্যজনক বিষয় কিন্তু, ঠিক আছে, এবং তাদের পরিকল্পনাও তাই আছে। তাই কোনোদিনও কাউকে নিয়ে মানে কি বলবো ঠকা বা হাসাহাসি করাটা আমার মনে হয় না উচিত। কোনো ক্ষেত্রে হয় ও আচ্ছা এর তো এখানেই যখন আমার বিয়ে ঠিক হলো, এ তো মুদির ব্যবসায়ীকেই বিয়ে করবে, এদের আর কি ব্যবসা ছাড়া তো কিছু নেই, কি আর যোগ্যতা আছে বাপেরও, কি বাপ যেমন সেরকমই তো হবে, কোথায় সরকারি চাকরি। ঠিক তাদের ঘরেই মেয়েরাই কিন্তু সেই ব্যবসার ঘরেই যাচ্ছে। সো স্যাড। এটা দেখেও আমার গর্ব লাগে কিন্তু আমার, যে যারা একদিন আমার দিকে আঙুল দেখিয়ে আমার বাপ মাকে ছোট করে, তাদেরকেই যখন ব্যবসার ঘরে যেতে হয় এবং তারা এখন গর্ব করে বলে কিন্তু ব্যবসা, বিশাল বড় ব্যবসা। সরকারি চাকরি গেল কই, এতই সোজা চাকরি? তার বাবারাও কিন্তু বেশ কোটিপতি, ফলাফল ঘন্টা। এই হচ্ছে পরিস্থিতি। তাই কোনোদিনও কাউকে দেখে, কোনো মানুষকে দেখে হাসাহাসি ঠাট্টা, কে মোটা কে রোগা, কার পয়সা আছে কে ভিখারি, কার পকেটে এই রুটি পাউটি খাচ্ছে। হয়তো তুমি বিরিয়ানি খেতে খেতে তোমার ভাগ্যটাও কিন্তু রুটি পাউরুটিতে চলে যেতে পারে। আর যে রুটি পাউরুটি খাচ্ছে তার ভাগ্য হয়তো খুলে বিরিয়ানিতেও চলে যেতে পারে। দেখবে আমি আমার চোখে দেখা এটা খুব মানে তোমরা হয়তো যে এত জ্ঞান কোথার থেকে দেয়, কিন্তু আমার এই ছোট্ট মানে এখনও যেটুকু জীবন আমি কাটিয়েছি, কিছু কিছু মানুষদের সাথে আমি এতটাই অ্যাটাচ ছিলাম, এবং তাদের থেকে এখন শত 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 মাইল আমি দূরে বিরাজ করি। কারণ হচ্ছে এই যে তাদের অহংকার, এবং দেখবে যারা ধরো বিশাল কোটিপতি মানে ধরো মানে সোনার চামচ নিয়ে জন্মেছে, দেখবে তারা যখন তোমার পাশ দিয়ে যাবে না, কেউ বুঝতে পারবে না যে সে কোটিপতি ঘরের ছেলে না কোটিপতি ঘরের মেয়ে না কোটিপতি ঘরের মানুষ। আর দেখবে ওই 2 দিন হয়েছে সবে একদম লোয়ার ক্লাস থেকে উঠেছে, তখন মনে হবে ওই বাবা কোথায় পা রাখি, কোথায় মানে মাথায় পা রাখবো কারোর, নাকি স্বর্গে পা রাখবো, বুঝে উঠতে পারে না। দেখবে তাদেরই দেখবে ফুটানিটা একদম এই লেভেলের থাকে। আর যারা একদম পূর্বপুরুষ ধরে বংশ পরম্পরার সোনার চামচ নিয়ে যারা পৃথিবীতে আসে আর কি, তারা পাশ দিয়ে চলে গেলেও দেখবে একটা ছেঁড়া জামা পরেও যদি চলে যায় বুঝতে পারবে না তাদের। আর যারা একদম লোয়ার ক্লাসে, তাদের ব্র্যান্ডের নাম শুনলে আমারই তো হয়ে যায় আর কি। এই হচ্ছে পরিস্থিতি। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেলি মাঝে মাঝে তোমাদেরকে, ভাল লাগে। এরকম আমার সাথে কারা কারা একমত সেটাও জানিও তো, নাকি আমি একটু বেশি জ্ঞান দিই। তো চলো, আপাতত এখন ঘড়ির কাটায় হয়েছে 12:30 বাজতে চললো। ব্রেকফাস্টটা করি। এরকম ব্রেকফাস্টে আমার কিছু কলেজের কিছু টুকটাক বান্ধবীরা আছে, তার মধ্যে একজন আছে একটা বান্ধবী আছে, তার কথা খুব মনে হয়। তাকে কেন, তার ক্লাস থাকুক আর নাই থাকুক, তাকে টেনে নিয়ে যেতাম আর কি, চ ব্রেকফাস্ট করে আসি, এই লাঞ্চ করে আসি, দুপুরের খাবারটা খেয়ে আসি, এরকম একটা ব্যাপার ছিল। যাই হোক, তো চলো আজকে ঘরেই লাঞ্চটা করা যাক, এই ব্রেকফাস্ট করা যাক। বাড়ি করে সব কিছু কমপ্লিট করে ঘরে আসতে দেখো তোমাদের দেখাই কটা বাজে, 5:20 প্রায়। আমাদের আকাশের অবস্থা দেখো, অলরেডি নেমে গেছে, দেখো আকাশ পুরো কালো করে এসেছে। আচ্ছা, সারাদিন একটু মুখ ভার ছিল, কিন্তু এখন একদম কালো করে এসেছে, মানে যেরকম সেই লেভেলের বৃষ্টি হবে। আর এখন আমাদের আর কি দুপুরের খাওয়া দাওয়া কিছুই হয়নি। খুব আশ্চর্যজনক বিষয় কিন্তু এটাই, যে আমাদের দুপুরের খাওয়া দাওয়া এখনো হয়নি। তো বাড়িতে তো মানে তারপরে তোমাদের সাথে কথা হয়নি, একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তো গেছিলাম ফুল আনতে। আর সামনেই ইন্ডিপেন্ডেন্স ডে, তো এরকম ড্রেস পরিয়ে যেমন প্রত্যেক মা বাবারাই আর কি একটু ফটো সেশন করে, তো সেই প্রক্রিয়া চলছে। মানে কি বলবো, মানে আমি তো ক্লান্ত, এখনো পর্যন্ত পারফেক্ট কোনো ছবি এখনো মানে অবধি উঠতে পারিনি। লোকে ভাবে বাবা এই ছবিটা মানে সেই ছবিগুলো তুলতে গিয়ে যে মায়ের কতটা কসরত করতে হয়। এই যে দেখো
এই হাতের এই হ্যান্ডব্যান্ডটা এনে দিয়েছি, এটা শুধু চিবাচ্ছে। তো চলো দেখি ফাইনাল কোনো কিছু আসে নাকি, তারপর তো তোমাদেরকে 15 আগস্ট মানে 15 আগস্টে তো অবশ্যই পোস্ট করবো যদি সাকসেস হতে পারি। রাত্রিবেলা চলে গেছিলাম যদুর সাথে দেখা করতে। দূর থেকে হলো, দর্শন করলে মনটা বেশ ভালোই লাগে। আগে আর কি ফেসবুকে একটা রান্না দেখেছিলাম, মানে বাঙালির মানে কি আমাদের সবারই পছন্দের আর কি, ম্যাগি। তো ম্যাগির উপরে একটা খাবার দেখলাম, দেখে জাস্ট জিভ লাকলাকা হয়ে গেছিলো। তাই ভাবলাম চলো আজকে, কালকে দেখেছিলাম তো আজকে আর কি রাত্রে বানাচ্ছি, এটাই আমাদের ডিনার। এখানে সব রেডি, সব এই যে এখানে এখন হবে রান্নাবাড়ি। তো এই হচ্ছে ব্যাপার, টেস্টি মানে দেখিয়েছিল তো আমি আর টেস্টি, এখন দেখা যাক কতটা আমি টেস্টি করতে পারি। তো চলো বানানো প্রিপারেশন নিয়ে কমপ্লিট হয়ে যায়। তো চলো ডিশটা তোমাদের দেখাই। আমার তো বেশ দেখেই একটা লোভনীয় ব্যাপার হচ্ছে, দেখো এর মধ্যে সবই আছে আর কি, ম্যাগি মশালা, তড়কা মশালা, মানে 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 মশলাটাকে একটু তড়কা করে দিয়েছি যেভাবে আর কি ভিডিওতে ছিল। এই হচ্ছে আর কি ডিম ভুজি, এগ চিকেন ফ্রাই সব দিয়ে। তো এই হচ্ছে আর কি ফাইনাল প্রিপারেশনটা, জানিও তো কীরকম হয়েছে দেখতে। তো চলো এবার বরমশাইকে দেওয়া যাক। তো এই হচ্ছে আর কি টেস্টি মানে তোমাদের সাথে আর রেসিপিটা শেয়ার করতে পারলাম না, যেহেতু মানে ওই ফেসবুকে ওই পেজের যে দাদাটা বেশ সুন্দর রান্না করে, তো যদি আমি পারি তোমাদের সাথে লিঙ্কটা শেয়ার করে দেবো। তো জাস্ট অসম চিকেন তো না, জাস্ট চুমু। তো চলো আজকে এই মানে এই এত সুন্দর একটা ডিনার করতে করতে আচ্ছা ভিডিওটা শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে পেছনে লাইক কমেন্ট একদম ভালো। চলো ছোটো বাই টাটা।